ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সয়ব। আজকে আমরা ছায়াপ্রকাশনী বইয়ের কোয়ান্টাম থিওরির বেসিক লেভেল নিউমেরিক্যালের 29 দাগ থেকে শুরু করব। তো এটা এই বেসিক লেভেল নিউমেরিক্যাল এর অঙ্কের আমাদের লাস্ট ক্লাস। তো 29 দাগটা বলছে যে একটি ইলেকট্রনকে 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠালে ওর সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো আমাদের একটা ইলেকট্রনকে V = 60 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে পাঠানো হচ্ছে, তাহলে ওর সংশ্লিষ্ট মানে এর সাথে যে জড়িত তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ অবশ্যই বিভবী তরঙ্গদৈর্ঘ্য সেটা আমাদের কত হবে বের করতে হবে। তো ল্যামডা ইকুয়াল টু আমরা জানি যে h/p হয়, আবার এইটা ইকুয়াল টু h/√2mE/k অর্থাৎ গতিশক্তি এটা হয়। এখন আমাদের ইলেকট্রনটাকে এই বিভব প্রভেদ মানে 60 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আমাদের আমরা ফার্স্ট একটা জেনারেল রাশিমালা লিখব। তো ধরলাম ইলেকট্রনটাকে v ভোল্টের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে ও যে গতিশক্তি অর্জন করবে সেটা হবে e * v। সেটা যদি এখানে বসিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে √2mE/v। এটা হলো। এখন আমাদের v এর মান বলা আছে 60 ভোল্ট। তো এই যে h/2mE আছে, এইটা যদি আমাদের ক্যালকুলেশন করা হয় তাহলে দেখা যায় 12.27/√v এত অ্যাংস্ট্রম আসে। তো এই ফর্মুলাটা আমরা এখানে সরাসরি ইউজ করব। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে, যদি আমরা কোশ্চেনে h, m এগুলোর মান কোশ্চেনে বলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করব না, করে আমরা তখন এই রাশিমালায় কিন্তু মান বসিয়ে ক্যালকুলেশনটা করব। তো আমাদের এখানে যেহেতু ওরকম কিছু বলা নেই, সেই কারণে আমরা এই যে ফর্মুলাটা আমরা সরাসরি ইউজ করছি। তো এইটা ডিভাইডেড বাই কত হবে √60 এত অ্যাংস্ট্রম। এখন √60 স্কয়ার রুট তোমরা নিশ্চয়ই করতে পারবে। তো সেটা করলে আমাদের আসে অ্যাপ্রক্সিমেটলি 7.74 আসে, এত অ্যাংস্ট্রম হয়। এবার এই ভাগটা করে নেবে, ভাগটা করলে আমাদের আসছে 1.58, তাহলে অ্যানসারটা হয়ে যাবে আমাদের 1.58 অ্যাংস্ট্রম। তৃতীয় প্রশ্ন বলছে যে একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য একটি গতিশীল ইলেকট্রনের দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্যের সাথে সমান। যদি তারা সমশক্তি সম্পন্ন হয় তাহলে তাদের তরঙ্গদৈর্ঘ্য কত হবে। এখানে আমরা ফার্স্টে বলেছি যে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আর ইলেকট্রনের যে দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য সেটা সমান। তো ফোটনের ক্ষেত্রে আমরা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা পি ধরছি আর ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা ই ধরছি। তো এই দুটো আমাদের সমান বলে দিয়েছে, আর বলেছে ওদের যে শক্তি অর্থাৎ ফোটনের শক্তি ইপি আর ইলেকট্রনের শক্তি ই ধরলাম আমরা। তো এই দুটো সমান। এখন আমাদের বের করতে বলেছে ওদের সমশক্তি সম্পন্ন হলে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কত হবে, অর্থাৎ এই তরঙ্গদৈর্ঘ্যটা আমাদের কত হবে বের করতে বলেছে। আচ্ছা, ফোটনের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে ইপি ইকুয়াল টু এনার্জি যেটা হয় সেটা h * নিউ হয়, নিউ পি। তো এটাকে আমরা hc/λp লিখতে পারি। তো ল্যামডা পি তাহলে কত হচ্ছে hc/EP, এটা হলো। আর ইলেকট্রন এর যে দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য হবে ল্যামডা ই, এটা কত হবে সিম্পল h/p মানে h/√2mE/e। এইভাবে লিখতে পারি। 2mE কে হয় গতিশক্তি হয়, সেটা এখানে আমরা ই ধরে নিই, সেই কারণে ওটা লিখি। আচ্ছা, এই দুটো আমরা সমান বলা আছে, তাহলে এই দুটোকে আমরা ই ধরে নিই, এটা ধরে নিচ্ছি। তাহলে এই জায়গায় আমরা বসিয়ে দেবো hc/e, এখানেও তাই বসিয়ে দেবো। এখন এইটা ল্যামডা ই আর ল্যামডা ই আমাদের সমান বলা আছে, তো সেই কারণে আমরা এটা লিখতে পারি h/√2m। তো এটা হলো আমাদের এখানে একটা h কেটে গেল, এবার বোথ সাইডে আমরা স্কয়ার করে দেবো। স্কয়ার করলে c²/e² আসছে 1/2mE। তাহলে একটাই আমাদের কেটে গেল,
তো ল্যামডা বের করার জন্য আমাদের এখান থেকে ই এর মানটা বের করলেই হয়ে যাবে। তো এখানে কোনাকুনি গুণ করে দিলে 2mc² ইকুয়াল টু আমাদের ই আসছে। তো এই 2mc² মানটা আমরা বের করব। তো সেই ক্যালকুলেশনটা করার আগে আমরা আমাদের যে মেন রাশিমালা আছে সেখানে বসিয়ে দেবো। আমরা এই রাশিমালা বসিয়ে দিচ্ছি ই এর মানটা। তাহলে ল্যামডা পি ইকুয়াল টু আসছে hc বাই ই হলো 2mc²। এখানে তো c কেটে গেল, তাহলে h বাই 2mc আসছে। এখন আমাদের এটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমরা মানটা বসিয়ে দেবো। h এর মানে এটা 2 আর ইলেকট্রনের ভর হয় এইটা, আর একটা সরি আমাদের ই একেবারে আর আলোর গতি বেগ হয় 3 × 10⁸। তো বসিয়ে দিলাম। এখন সংখ্যাগুলো আর 10 এর পাওয়ারগুলো আমরা আলাদা করব। এখানে 2 আর 3 গুণ করে 6 হচ্ছে। 6 কে আমরা 9.1 কে 6 দিয়ে গুণ করব, 6 হলো 6 এইটা আসবে ইনটু 34 হবে 10 টু দি পাওয়ার -34 প্লাস 30, হ্যাঁ এটা উপরে উঠে প্লাস 31 হবে, এটা -8 হয়ে যাবে। এখন এই ভাগটা তোমরা করে নেবে নিচেটা, ছোট একটা ভাগ আছে। তো ভাগটা করলে আমাদের অ্যাপ্রক্সিমেটলি আসে এটা 0.12, আর এইটা আমাদের আছে 10 টু দি পাওয়ার -11 এটা আছে। তো এখান থেকে একটা 10 এইদিকে আমরা ভাগ করে নিয়ে চলে আসবে, তাহলে এটা হচ্ছে 0.012 ইনটু 10 টু দি পাওয়ার -10 এত মিটার। তো 10 টু দি পাওয়ার -10 মিটার মানে 1 অ্যাংস্ট্রম, তাহলে এটা আমাদের আসছে 0.012 অ্যাংস্ট্রম। তাহলে এখানে বলেছে তাদের তরঙ্গদৈর্ঘ্য কত, তো তরঙ্গদৈর্ঘ্য হবে আমাদের 0.012 অ্যাংস্ট্রম। নেক্সট আমাদের 31 বলছে যে 60 ভোল্ট ভোল্টেজ দ্বারা ত্বরান্বিত একটি আহিত কণার স্রোতের দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য কত হবে। তো এখানে যে বিভব প্রভেদ বলা আছে সেটা হলো আমাদের 60 ভোল্ট, আর এখানে আমাদের ল্যামডাটা বের করতে হবে। কিন্তু একটা প্রবলেম, এখানে আহিত কণা বলেছে, সেই আহিত কণার আধান কত সেটা কিন্তু বলে দেয়নি। তো সেই কারণে অঙ্কটা করা আমাদের পসিবল হবে না। আমি কিউ ধরে নিয়ে জাস্ট রাশিমালা পর্যন্ত পৌঁছাচ্ছি, ওই পর্যন্ত করছি অঙ্ক, তার থেকে বেশি আর কিছু করবো না। তো এখানে h বাই p হয়, তো h বাই √2m e কে হবে। আর e কে ইকুয়াল টু আমরা এটা জানি q ইনটু v হয়, যেটা আমরা একটু আগে সেম টাইপের একটা অঙ্ক ছিল 29 দাগে তার মতো। তাহলে 2m q ইনটু v। এখন আমাদের h এর মান 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34 2 ইনটু, আচ্ছা m টা আমাদের কিন্তু জানা নেই, যেহেতু আয়তনটা কি সেটা বলে দেয়নি, তাহলে m কিউ এরকম থাকবে আর v টা হবে 60। তো এই দুটো বলে দেওয়া থাকলে আমরা অঙ্কটা করতে পারতাম, যেহেতু বলে দেওয়া নেই অঙ্কটা করা যাচ্ছে। নেক্সট আমাদের 32 বলছে যে একটি ইলেকট্রনের দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য 10 টু দি পাওয়ার -10 মিটার থেকে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটারে কমাতে ইলেকট্রনটি কত শক্তি লাগে। তো এখানে আমাদের দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য প্রথমে ছিল 10 টু দি পাওয়ার -10 মিটার, সেখান থেকে কমিয়ে 0.5 ইনটু 10 টু দি পাওয়ার -10 মিটার করা হচ্ছে। মানে এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এই 10 টু দি পাওয়ার -10 মিটার যে দ্বিপ্রবাহী তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে, এক্ষেত্রে আমাদের শক্তিটা যদি ইলেকট্রনের শক্তি হয় E1 আর এর ক্ষেত্রে যদি ইলেকট্রন শক্তি E2 হয়, তো এই দুটো পার্থক্য আমাদের বের করতে হবে। পার্থক্য মানে আমরা বের করব E2 মাইনাস E1, এটা করব, এটা আমরা কোশ্চেনে জানতে চাইছি অ্যাকচুয়ালি। তো আমরা এটা জানি যে ল্যামডা ইকুয়াল টু h বাই √2m হয়, এতক্ষণ ধরে আমরা দেখে আসছি, মানে এটা গতিশক্তি E কে হয়। আর তাহলে এখান থেকে আমরা একটা কাজ করব, এখানে দুটোই মানে একটা ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্যটা চেঞ্জ করা হচ্ছে। তো তাহলে আমাদের h2m এগুলো সব ধ্রুবক হয়ে যাবে। এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা ইনভার্স প্রপোর্শনাল টু হচ্ছে শক্তি সেটা E কে। তাহলে আমরা যদি এটা বের করি ল্যামডা 1 বাই ল্যামডা 2 এটা ইকুয়াল টু হবে রুট ওভার, এটা ইনভার্স প্রপোর্শনাল, মানে E1 টা নিচে আসবে আর E2 টা উপরে যাবে। এখন ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মান, এইটা আমাদের ল্যামডা 1 আর এইটা হলো আমাদের ল্যামডা 2। তো এটা ল্যামডা 1 ল্যামডা 2 হলে এখানে আমরা মানটা বসিয়ে দেব, ল্যামডা 1 হলো 10 টু দি পাওয়ার -10, ল্যামডা 2 হলো
এইটা এইটা হচ্ছে 10, এটা কেটে গেল, আমাদের এখানে 10 গুণ হলো, তাহলে এটা 2 হলো। তো বসেকে স্কয়ার করে দিলে 4 ইকুয়াল টু আসছে e2 বাই e1। এখন তাহলে আমরা লিখতে পারি e2 ইকুয়াল টু 4e1, এটা আমরা পাচ্ছি। তো ডিফারেন্সটা যখন বের করব তাহলে e2 মাইনাস e1 এটা কত হচ্ছে, e2 মানে 4e1, 4e1 মাইনাস e1 অর্থাৎ এটা আমাদের 3e1 আসছে। আবার এই রাশিমালা থেকে e এর মানে এই যে সম্পর্কটা থেকে আমরা e এর এটা রাশিমালা বের করতে পারি। সেটা বের করার জন্য বোথ সাইডে আমরা কি করব, স্কয়ার করব। আমি সেটাকে করে দেখাচ্ছি, বোথ সাইডে স্কয়ার করে দিই, e কে আসবে, তো এখান থেকে e কে টা ইকুয়াল আমরা এটা লিখতে পারি h স্কয়ার বাই 2n, এই ল্যামডা স্কয়ারটা এখানে নিচে চলে আসবে, ডান দিকে যেহেতু গুণ আছে এদিকে আসলে ভাগ হয়ে যাবে, আর e টা আমাদের গুণ ছিল এদিকে আসলে, সরি এটা আমাদের নিচে গুণ ছিল সেই কারণে এদিকে আসলে উপরে চলে গেল। এবার এই রাশিমালাটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলে আসছে আমাদের 3 ইনটু h স্কয়ার বাই 2n ল্যামডা স্কয়ার। তো এখানে e1 আছে, তার মানে এটা ল্যামডা 1 হয়ে যাবে। এইবার 3 ইনটু h স্কয়ার আছে, তার মানে 6.626 ইনটু 10 টু the minus 34, এর হোল স্কয়ার হবে, আর 2 ইলেকট্রনের ভর হলো 8, আর ল্যামডা হলো 10 টু the minus 10 তার হোল স্কয়ার, তার মানে 10 টু the minus 20 হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের এটা জুলে হয়ে গেছে। এবার এই টোটালটাকে আমরা ইলেকট্রন ভোল্টে প্রকাশ করব, তাহলে কত হবে, 1.6 × 10 টু the minus 9 দিয়ে ভাগ করব, তো এত ইলেকট্রন ভোল্ট হয়ে গেল। এইবার আমরা ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশনটা করলে আমাদের কি আসে দেখা যায়, এই যে এখানে আমরা এইটাকে অ্যাপ্রক্সিমেটলি কেটে 3 করতে পারি। তো 3 ছিল 48, 48 ইনটু 2 আমাদের কত হচ্ছে 96, তার মানে এটা 9.6 হয়ে যাবে যেহেতু এখানে হোয়াইট আছে। আর 6.626 এটা দুবার গুণ করলে আমাদের এইটা আসে, এরকম আমরা গুণটা নিজেরা করে নেব, এইটা আসে মোটামুটি। তো তাহলে এটা অ্যাপ্রক্সিমেট সাইন দিই, আর 10 এর পাওয়ারে কত আসছে এখানে, এর ডবল হয়ে যাবে, যদি স্কয়ার আছে 68 হলো, আর নিচে 10 টু দি পাওয়ার মাইনাস 31 মাইনাস 20 আর মাইনাস 19 আছে। তো এইগুলো সব যোগ হয়ে যাবে যেহেতু সবগুলোর সেম সাইন আছে, 20 মাইনাস 90, তাহলে যোগ করলে কত হচ্ছে 30 আর 40 আর 9 কে 10 50 আর 2 70 হচ্ছে, মানে মাইনাস 70 হচ্ছে। তো নিচে মাইনাস 70 আছে, এটা আমরা লিখি এখানে 10 টু the minus 70। তো এখানে 43.9 আর 9.6 আছে। তো এই ভাগটা করে নিলে মোটামুটি দেখবে 4.57 এটা তোমাদের আসছে। তো এই যে নেক্সট আমাদের 10 এর পাওয়ারটা আছে, 10 এর পাওয়ারের ক্যালকুলেশন যদি করি তাহলে 10 টু the minus 68 আর নিচে মাইনাস 70 আছে, এটা প্লাস 70 হবে, তাহলে এইটা ইকুয়াল টু কত হচ্ছে 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার এত ইলেকট্রন ভোল্ট হলো, 10 স্কয়ার মানে 100, এটা যদি গুণ করে দিই তাহলে আমাদের আসছে 457 এত ইলেকট্রন ভোল্ট। তো এই ক্ষেত্রে আমাদের ইলেকট্রনটাতে যে পরিমাণ শক্তি দিতে হবে সেটা হলো 457 ইলেকট্রন ভোল্ট।